গোমানী নদীর পার ঘেঁষে গড়ে উঠেছে 4টি ভূমিহীন পরিবারের বসতবাড়ি। এই ঘরেই বসবাস করে একটি অসহায় পরিবার। সম্ভবত আপনার নানা হয়। আলিফ ভাই মায়াভরা কণ্ঠে বলতে থাকলেন নিজের নানার অসহায়ত্বের কথা। বর্তমান সময়ে যখন মানুষ নিজের বাবা মাকে নিয়ে চিন্তা করার সময় পায় না, সেখানে আলিফ ভাই তার নানার জন্য আমাকে অনেকভাবে অনুরোধ করেছেন। এমন ভালোবাসা দেখে আর ঘরে বসে থাকতে পারিনি, তাই ছুটে এসেছি নাটোর গুরুদাসপুরের শিকারপুর গ্রামে। ঘরে ঢুকতে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কি সাধারণ জীবনযাপন। ঘরে তেমন কিছুই নেই, থালাবাটি আছে, হয়তো ভেতরে কোনো খাবার আছে, খুবই সাধারণ। জ্বলছে একটা ছোট্ট আলো। আলো তো এইটুকুই নাকি? এই অন্ধকারেই থাকেন? হ্যাঁ, ওই ভয় থাকে, ভয় থাকে। ভালো লাইট লাগান না? প্রশ্ন করতেই মুখে বিষণ্ণতার ছায়া। যেখানে অর্থের অভাবে খাবার জোটে না বুড়ো বুড়ির, সেখানে চিকিৎসা সহ সবকিছুই যেন বিলাসিতা। অন্ধকারে ঘরের ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। আমরা আমাদের ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিওর কার্যক্রম চালাতে থাকি। খেতে দিতে পারি না, কাজকর্ম করতে পারি না, পেট ব্যথা হয়, ওষুধপাতি আমি খেতে পারি না, অর্থ নাই, বা অপারেশন করে সে অপারেশন করার মতো অর্থ নেই আমার। এর আগে আপনি অপারেশন করেছিলেন 2বার সম্ভবত না? হ্যাঁ, 2বার অপারেশন করেছি, 3বার অপারেশন করছি। 3বার অপারেশন করেছেন। আবার একটা ওইটা কিসের ছিল? হার্নিয়া? হার্নিয়ার 2টি, আর লেগে পেশাবে যার পাথর হয়েছিল একটা, আর এখন কোলা লাগে পিত্তথলির পাথর। ফুটি করে বাই করতে 50,000 চাইছে, আর কাটে বাই করতে 40,000 টাকা চাইছে। এত টাকা? হ্যাঁ। তো রোকিয়ার থেকে ডাক্তার আইসি বললো যে রুগী ঘুরালি গেলে পরে রুগী মারা যাবি। টাকা দিতে লাগলো 10,000 টাকা লিব না, 15,000 টাকা আমার খালি কাটার দেওয়া লাগিছে। 15,000 টাকা দেওয়ার পর আবারও সেই তাপাইকি গেছে। তাহলে আমি এখন আবার সিংড়ি ডাক্তারের কাছে লিয়ে গেছি, বলিছে যে 1 মাস পর আবার অপারেশন দেওয়া এটা লাগবে। কি রোকেয়া ক্লিনিকে? আহাত বলিছে রোকিয়া বাবলুর কিলিমে অপারেশন দিছি, 2টি বাবলুর কিলিমে অপারেশন দিছি, কিন্তু সুতাটা ভিড়েনি। কোনো ভাগভাগই কেউ বলতে পারবি না যে 100টা টিকাও দেয়নি, চোখের দেখেই দেখেননি। তাই মরি জাত লাগে, কেউ কোনো ভাগভাগি কোনো দিনও 5টা টাকা। অভিযোগ করতে থাকলেন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কেউ তার পাশে দাঁড়ায়নি। অসুস্থ হওয়ার পরে কেউ দেখতে পর্যন্ত আসেনি। এই তো গরিবের জীবন। আপনারা যদি আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ আমরা ওনাকে নিয়ে হসপিটালে যাব এবং আমরা ওনার চিকিৎসার জন্য চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। আপনারা সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, অন্তত এই অসহায় মানুষটি যাতে আবার আগের মতো জীবনটা ফিরে পায় ইনশাআল্লাহ। দেশ এবং প্রবাস থেকে আমাদেরকে অনেক মানুষ দেখছে, তাদের আমি কাছে চাই আমার চিকিৎসার একটু ব্যবস্থা, আমার চিকিৎসার একটু ব্যবস্থা চাই। ইনশাআল্লাহ আপনারা সবাই যদি সহযোগিতা করেন এবং আপনারা সবাই যদি আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ আমরা ওনাকে নিয়ে হসপিটালে যাব এবং ওনার চিকিৎসার জন্য আমরা যতদূর পারি ইনশাআল্লাহ, আল্লাহ পাক যতদূর আমাদেরকে সামর্থ্য দেয় আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। একটু সবাই যে আপনারা সাহায্য করতে পারলে পারে, তাহলে তাকে চিকিৎসাটা দিতে পারলাম নি, যাতে তাই সুস্থ হয়। স্বামীকে বাঁচাতে দুহাত পেতে আপনাদের সবার কাছে সহযোগিতা চাইছে একজন অসহায় মা। আপনারা যে যেখান থেকে পারেন অন্তত 1টি টাকা দিয়ে হলেও এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। দেখবেন আবার সুস্থ হয়ে মানুষটি যখন আপনাদের সামনে দাঁড়াবে, অনেক ভালো লাগবে।